হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ২০২৫ সালের নতুন দিনে আপনাদেরকে সবাইকে সুস্বাগতম আমার চ্যানেলে। আজকে নতুন দিনে কিছু কথা বলবো এবং এই কথাগুলো অনেক, অনেক ইম্পোর্টেন্ট। আপনাদের একটু ধৈর্য সহকারে শুনতে হবে। কারণ সবচেয়ে বড় যে বিষয়টা সেটা দেখতেছি যে আপনাদেরকে যখন কোনো জিনিস শেখানো হয় বা আপনাদেরকে কখনো যদি কোনো জিনিস সম্পর্কে বলা হয়, সেই জিনিসগুলোতে আপনাদের রেসপন্স কম থাকে। এবং যে বিষয়টাতে সবচেয়ে বেশি রেসপন্স থাকে সেটা হচ্ছে যে কোন কয়েনটা 100x, কোন কয়েনটা 200x দেবে, এই বিষয়গুলো। কিন্তু দেখুন, যখন আপনি একটা বিষয় নিজে শিখে যাবেন তখন আপনাকে আর বলতে হবে না যে কোনটা 200x, কোনটা 100x, কোনটা 100%, কোনটা 50% যাবে। ঠিক আছে? সো আজকের বিষয়টা খুবই শিক্ষণীয় এবং প্রত্যেকটা কথায় যদি আপনারা ভালো করে শোনেন তাহলে এখান থেকে খুব ভালো একটা ফিডব্যাক আপনারা নিয়ে যেতে পারবেন। প্রথমত চলুন দেখে আসি মার্কেটের যে সাইডওয়েজের অবস্থান সেটা যদি আমি বলি, গত কয়েকদিন ধরে সাইডওয়েজ চলতেছে এবং এবং যে এই যে নতুন জানুয়ারি মাসে খুব ভালো একটা রেসপন্স আসবে এবং শুধুমাত্র জানুয়ারি না, যেটা জানুয়ারি থেকে শুরু করে এপ্রিল পর্যন্ত একটা রেসপন্স আসার সম্ভাবনাই বেশি। সো সবচেয়ে যেই কথাটা আমি বলতে চাচ্ছি সবচেয়ে প্রথমেই, সেই কথাটা হচ্ছে যে দেখুন, আমরা আমাদের পোর্টফোলিওটা ম্যানেজ করতে পারি না। এটা একটা সমস্যা। এখন সমস্যাটা কি? দেখুন, যখন আমরা কয়েন কিনি আমরা চিন্তা করি যে এই কয়েনটা 100x চলে যাবে, এই কয়েনটা 200x চলে যাবে এবং সেই হিসাবে আমরা কয়েনগুলা কিনি। এবং এখন যখন বাজারে নতুন নতুন কয়েন চলে আসে, যে কয়েনগুলা দেখতেছি এক্সচেঞ্জে খুব বেশি পাম্প করতেছে, সেই কয়েনগুলোর প্রতি আমরা ঝুঁকে যাই এবং দেন আমরা দেখতে পাই যে আপনার ওই যে যখন আমরা ওই সময়টাতে কিনি সেই সময়টা থেকে যখন আমরা $200, $300, $400 ইনভেস্ট করে ফেলি, সেই সময়টা থেকে আজকে আমাদের কিন্তু অনেক লজে থেকে যায়। আমি এটার কারণ কি? এটার মূলত কারণ হচ্ছে আমরা রাইট টাইমে রাইট জায়গায় এন্ট্রি নিতে পারি না। রাইট টাইমে যখন আপনি কোনো মার্কেটে এন্ট্রি নিতে পারবেন না, তার মানে আপনি ওইখান থেকে টাকা কখনো বানাইতে পারবেন না। এটা 100% শিওর। এটা মাথায় রাখবেন সবসময়। এখন দেখুন, কাটানোর কথা বলি, যারা কাটানোতে খুব পিক টাইমে ধরুন $1.30 বা $1.20 কাটানো পিক করছে, ওই সময়টাতে কাটানো কিনছে, তারা কিন্তু অবশ্যই তারা নতুন এবং নতুন বিধায় কিন্তু ওই জায়গাটাতে তারা কিনছে। কারণ ওইখান থেকে মার্কেট কিন্তু অনবরতভাবে ফল ডাউন করে $1 নিচে আছে, এখন আছে 84 সেন্ট। ঠিক আছে? এখন আমরা এই জায়গাটাতে ফোমোস সেলিং একটা করে ফেলি বা কিছু কিছু নতুন কয়েন আছে যেই কয়েনগুলা বা 100% 200% পাম্প করার পর, আমি বলতেছি না 100x 200x, 100% 200%, এবং 100x এবং 200x কি সেটা আমি একটু পরে বোঝাচ্ছি। যখন একটা কয়েন নতুন কয়েন 200% বা 100% পাম্প করার পর ওই কয়েনগুলোতে আমরা ইনভেস্ট করি $400 $500 এবং আমরা আশা থাকি যে এইখান থেকে খুব ভালো একটা রিটার্ন পাবো। হচ্ছে কি, ওই কয়েনটা পুরোপুরি মার্কেটে কলাপস করতেছে এবং সেক্ষেত্রে দেখা যায় যে যখন মার্কেটে ওই কয়েনটা কলাপস করে, সেই কয়েনটাতে আমরা অলরেডি আমাদের পোর্টফোলিওর পুরাটাই লাগিয়ে ফেলছি। আমার কাছে $500 আছে, সেই $500 আমি টোটালটা লাগিয়ে ফেললাম এবং সেক্ষেত্রে দেখা যায় যে অলমোস্ট মোটামুটি 80% 70% আমার পোর্টফোলিও ডাম্পে আছে। সো দেখুন কত বড় একটা লজের মধ্যে চলে গেলেন। তো এইখানে সবচেয়ে বড় যে বিষয়টা আছে বোঝার মতো দুইটা বিষয়, তার মধ্যে একটা হচ্ছে ফার্স্ট, যখন আপনি কখনো কোনো কয়েনে ইনভেস্ট করবেন সেই কয়েনটা আগে দেখবেন যে ওই কয়েনটা কোন জায়গাটাতে আছে, টপে না বটমে। যদি কোনো কয়েন টপে থাকে এবং সেই কয়েনটাতে আপনি যদি মনে করেন যে না এই কয়েনটাতে ইনভেস্ট করা উচিত, দেখুন কোনো জিনিস লোভে ইনভেস্ট করলে অবশ্যই আমরা এখানে মার্কেটে টাকা ইনকাম করার জন্য আসি, প্রফিট জেনারেট করার জন্য আসি, বাট বেশি লোভে যদি কোনো কয়েনে ইনভেস্ট করতেছেন, যে দেখতেছেন এই কয়েনটা পাম্প করতেছে, ওই জায়গাটাতে বেশি লোভ হয়। সো ওইটা অবশ্যই অবশ্যই ইগনোর করবেন। উইথাউট ইগনোরেন্স দিস টাইপ অফ কয়েন আপনার কিন্তু মার্কেটে লিকুইডেশন হওয়ার সম্ভাবনাই বেশি। ঠিক আছে? সো দেখুন, কার্ডানোর কথা বলছি, এই কার্ডানো যখন 35 সেন্ট বা 30 সেন্টে ছিল সেই সময় যারা ইনভেস্ট করছে তারা কিন্তু এখান থেকে পার পিস কয়েনে $1 করে ইনকাম করছে।
ঠিক আছে। এখন $1 করে একেকটা কয়েনে ইনকাম জেনারেট করা এটা কিন্তু মুখের কথা না। এটা অনেক বড় একটা বিষয়, সেটা আমি কিছুক্ষণ পর আপনাদেরকে বোঝাচ্ছি। এবং দ্বিতীয় যে কারণটা আছে, এটা ১ম কারণ গেল যে কখনোই যেই কয়েন টপ অলরেডি বানিয়ে ফেলছি সেই কয়েনে আমরা ইনভেস্ট করব না। যেই কয়েন বটমই আছে এবং সাইডওয়েজে চলতেছে বটমের দিকে, সেই কয়েনগুলোতে ইনভেস্ট করব। সেকেন্ড যে বিষয়টা আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে আমরা কি করি, আমাদের কাছে $১,০০০ আছে, সেই $১,০০০ আমরা যে কোনো একটা কয়েনে ইনভেস্ট করে ফেললাম, যে কোনো একটা কয়েনে। এবং এটাতে হয় কি, এটাতে যখন আমরা দেখি যে ধরুন যে মান্টা নেটওয়ার্ক যখন $৪ ছিল বা $৩.৫ ছিল বা $৩.৮০ ছিল, সেই সময়টাতে আমার কাছে $১,০০০ ছিল। চিন্তা করতেছি এটা তো উপরের দিকে যাবে, তো আমি এটাতে $১,০০০ ইনভেস্ট করলাম। তো একটা কয়েনে পুরো ডলারটা ইনভেস্ট করা আসলে কতটুকু যুক্তিযুক্ত, সেই বিষয়টা নিয়ে আলোচনা করি। দেখুন, যখন আপনার পুরো আপনার যে যতটুকু আপনার কাছে টাকা আছে সেই টাকাটাই আপনি যখন একটা কয়েনে ইনভেস্ট করে ফেলেন, তখন আপনার হাতে আর দ্বিতীয় কোনো অপশন থাকে না যে আহ, তখন দেখবেন যে অন্যান্য আদার্স কয়েনগুলো পাম্প করতেছে আপনার, বাট ওই আপনার যে কয়েনটা অলরেডি তো সেটা নিচের দিকে চলে যাচ্ছে। এই সময়টাতে আমাদের যেটা হয় যে আমাদের মেন্টালি একটা সমস্যা হয়। আমরা আসলে খুব হতাশা হয়ে যাই যে কি হচ্ছে, আমার তো 80% 90% অলরেডি লসে আছে। $১,০০০ 70% বা 60% বা 80% লস মানে কিন্তু কম না, পুরো অলমোস্ট পোর্টফোলিওই গন। ঠিক আছে। সো এখানে যে জিনিসটা করতে হবে সেটা যে $১,০০০ থাকুক বা $500 থাকুক, আপনাকে বেছে বেছে 5টা কয়েন সিলেক্ট করতে হবে। এই 5টা কয়েনে আপনাকে ইনভেস্ট করতে হবে, যাতে যে কোনো একটা কয়েন বা 2টা কয়েন নিচের দিকে আসলেও আপনার আদার যে 3টা কয়েন আছে সেই 3টা কয়েন দিয়ে আপনার পোর্টফোলিও শুধুমাত্র যেন ব্যালেন্সিং অবস্থায় থাকে অথবা প্রফিটে থাকে। আদার যে 2টা কয়েন অলরেডি নিচের দিকে যাচ্ছে তাদেরকে ওইভাবে থাকতে দিন, রাখতে দিন, কারণ কোনো না কোনো একটা টাইমে তো হয়তো বা পাম্প করবে। বাট এখন বলতে পারেন আমি তো একটা কয়েনে $১,০০০ ইনভেস্ট করছি, তো আমি ওটাতেই থাকলো, সমস্যা কি? না, সমস্যা এই জায়গায়, আমাদের সমস্যাটা হচ্ছে সাইকোলজিতে। যখন আপনি দেখবেন একটা কয়েনে $১,০০০ ইনভেস্ট করার পর 80% 90% নিচে চলে গেল, তখন কিন্তু আপনার আর মাথা ঠিক থাকবে না। আমি বলতেছি না যে $১,০০০, এখানে বিষয়টা হচ্ছে যে আপনার পুরো পোর্টফোলিওটা, মানে আপনার কাছে শুধুমাত্র আছেই $১,০০০। এটা যদি $100 হয় তাহলে আমি ওইটাই বলবো। আপনার সবসময় যে জিনিসটা করবেন, আপনার যে পোর্টফোলিওতে ডলার আছে সেই ডলারের কয়েকটা ভাগ করবেন আপনার পোর্টফোলিও অনুযায়ী। মিনিমাম একটা কয়েনে সর্বনিম্ন হলেও কিন্তু $50 ইনভেস্ট করতেই হবে। এর নিচে একটা কয়েনে ইনভেস্ট করাটা আমার মনে হয় যে এটা যুক্ত কোনো কারণ আমি দেখতেছি না, এবং এখান থেকে ভালো একটা প্রফিট আসারও কোনো পসিবিলিটি নেই। মিনিমাম $50 থেকে $100। সো আপনার কাছে $500 আছে, $500 5টা কয়েনে ইনভেস্ট করুন। আপনি যদি নতুন হয়ে থাকেন, 5টা কয়েন কিভাবে ইনভেস্ট করবেন? যখন দেখবেন যে কেউ বলতেছে কয়েনটা খুব দ্রুত ভাগতেছে বা এই কয়েনটাতে ইনভেস্ট করা উচিত, ওই কয়েনটাতে ইনভেস্ট করবেন না। যে কয়েনটা দেখবেন যে একেবারে নিচের দিকে বটমে আছে সেই কয়েনটাতেই ইনভেস্ট করুন, এবং এটা 5টাই, এবং যার ফান্ডামেন্টালি ভালো। এখন আসি 100x 200x এবং 100% এবং 50%-এর মধ্যে পার্থক্যগুলা দেখে নিই। দেখুন, 100x আর 100% কিন্তু দুটো এক জিনিস না। এটা আমি দেখাচ্ছি একটু আপনাদেরকে। এখানে আমার এক্সেলে নিয়ে আসলাম। এখানে এক্সেলে বিষয়টা একটু বুঝি, হ্যাঁ, আমরা ভিডিওটা পুরোটাই দেখি, তাহলে আমার মনে হয় যে ভালো হবে। কারণ বিষয়গুলো এগুলো হচ্ছে বোঝার মতো জিনিস, এবং এই বিষয়গুলো যখন আপনারা বুঝবেন না তখন কিন্তু বারবার আপনাদেরকে ধোঁকা খেতে হবে। এবং এই বিষয়টা আসলে আমার কাছেও খুব খারাপ লাগে যখন আপনাদের এই টাকাগুলা, এখানে টাকা যে আপনারা ইনভেস্ট করেন, এই পুরো টাকা কিন্তু আপনাদের হচ্ছে হার্ড অ্যান্ড সোল মানি, মানে আপনার নিজের ইনকাম করার টাকা বা কারো কাছ থেকে ধার করে নেওয়া টাকা বা ঋণ করে নেওয়ার টাকা, কিন্তু আপনারা সবাই আসছেন এখানে টাকা ইনকাম করার জন্য। তো রিকোয়েস্ট আপনাদের যে ভিডিওগুলো ভালো করে দেখুন এবং কিছু না কিছু বোঝার চেষ্টা করুন। শুধুমাত্র হাইপার যে
বিষয়গুলো আছে। হাইপার কয়েন কিনলাম, এই কয়েনটা বুলিশ ভাগতেছে, ওই কয়েনটাতে ইনভেস্ট করব, এই কয়েনটাই আমাকে লাভ দিবে। আপনি 99% ওই কয়েনে লুজ করবেন মানি। দেখুন 50%, 100%, 50x আর 100x এর মধ্যে পার্থক্য কি আমি বলি। এক্সআরপি এখন রিয়েল যে এর মানি আছে, এখন এক্সআরপির দাম কত? আচ্ছা ওয়েট, এক্সআরপি এক্সআরপির এই মুহূর্তে ধরুন আপনার $2 ইউএসডিটি, হ্যাঁ, ট্রেড মূল্য হচ্ছে 2 ইউএসডিটি। সো এখন এটা যদি আমি বলি যে এই কয়েনটা 50% উপরের দিকে যাবে, সো 50% মানে এখানে এটার 50 ভাগ, মানে অলমোস্ট $3। ঠিক আছে, মাথায় রাখুন। এখন এটা যদি বলি এটা 100% প্রফিট দিবে, হ্যাঁ, 100% প্রফিট মানে এখান থেকে এই কয়েনটা $4 পর্যন্ত যাবে। যদি এটা বলি 50x রিটার্ন দিবে, তার মানে এখানে বুঝতে হবে 50 ইন্টু, আচ্ছা ওয়েট, 50 ইন্টু 2, হ্যাঁ বুঝেন কিন্তু বিষয়টা, 50 ইন্টু 2 মানে $100 এই কয়েনটাকে যাইতে হবে। ঠিক আছে, যদি বলি এটা 100x রিটার্ন দিবে, তাহলে এটাতে 100 ইন্টু 2 মানে ইকুয়াল আপনার $200 পর্যন্ত এই কয়েনটাকে যাইতে হবে। এখন তো পার্থক্য দেখুন, যে কয়েনগুলো আমাদেরকে বলা হচ্ছে যে এটা 100x যাবে, 200x যাবে, সেই কয়েনটা আগে দেখুন যে কত প্রাইজে আছে, সেই কয়েনটার প্রাইস দেখুন, প্রাইসটা দেখে তারপর 100x 200x চিন্তা করুন। 100x, আমি তো 200x এর কথা এখনো বললামই না। যখন কেউ বলে কিছু কিছু কয়েন যার মার্কেট ক্যাপ অলরেডি 100 বিলিয়ন, 200 বিলিয়ন বা এর কাছাকাছি, 50 বিলিয়ন, 60 বিলিয়ন, এবং এই কয়েনগুলা ধরুন যে $50 আছে বা $60 আছে, সেই কয়েনগুলোকে যখন আমরা এই 50x বা 100x এ মাল্টিপল করব, তখন এগুলোর দাম কোথায় যাবে আপনারা একটু লক্ষ্য করুন। এবং যখন 50% বলবে, সেই 50% আর 50x কিন্তু এক না, এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। যখন এই পুরো বিষয়গুলো আপনারা জানতে পারবেন এবং মার্কেট ক্যাপের সাথে ওইটা মিলাবেন যে অ্যাকচুয়ালি ওইটা আসলে যাওয়ার মতো না বা যাবে কি না, তখনই এই ফাঁদে পা আপনারা আর দিবেন না কখনো। এগুলা মাথায় রাখতে হবে। এগুলা মাথায় না রাখলে আমাদের পোর্টফোলিও জিরো হয়ে যাবে। আমাদেরকে মানে এই যে আমাদের যে হার্ড অ্যান্ড সোল মানিটা, আমরা যেন এই মানিটা সেফটি এবং সিকিউরভাবে রাখতে পারি, সেই বিষয়টা আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে। এখন যদি বলি অলস কয়েনের কথা, আমি বলবো খুব রিসেন্ট আমার ভিডিও আসবে, গতকালকেই বা ভিডিও গেছিল, খুব একটা ভালো বিষয় নিয়ে আলোচনা করছিলাম, বাট রেসপন্স ওইভাবে পাই নাই। এবং আমি আশা করতেছি যে আপনারা খুব একটা ভালো রেসপন্স দেবেন এই ভিডিওতে। এবং আগামীকাল আমি কিছু অলস কয়েন নিয়ে আলোচনা করব। অলস কয়েন আসলে এই মুহূর্তে বাই করা উচিত কি উচিত না, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।